এই মুখ পোড়া, দাঁড়া ওখানে। যেমন বুনোর চেহারা, বুদ্ধি শুদ্ধ ঠিক তেমনি। চলে আস বৌদি, এ আর এক বুনো। কিরকম হা করে তাকিয়েছিল বৌদি? তুই থাম দেখি। বৌদি, কি নতুন কম্পাউন্ডার বাবু আছেন, কথাও বলে পেটিয়েছেন তেনার খাবারের ব্যবস্থা করে দিতে। 3 দিন কিছু খায়নি গো। তুই কি করে জানলি? রাসু যে কানে কানে বলে গেল। স্নান হয়ে গেলে উপরে নিয়ে আসিস, আমি ব্যবস্থা করে দেবো এখন। আচ্ছা। 3 দিন কিছু খায়নি না ঘেঁচু। না, 3 দিন ধরে কিছু খাননি। কি খান? বুনো বেড়া খুশিতে আবার নাচনাড়া হচ্ছে রে। চক্রবর্তীর বড় খিদে। এই জগদীশ চক্রবর্তী, এদিকে না। খাওয়া হয়েছে? ওকে, হ্যাঁ। যাও একটু বিশ্রাম করো, বিকেলে কথা হবে। এসো। বন্দুক ছুটতে জানো? থাকে না, শিখিয়ে দেবো। আমি যখন শিকারে যাব তুমি আমার সঙ্গে যাবে। এই বইটা পড়ে নিও। ওটা তোমার কাছে রেখে দিও। কিছু নয়, গোটা আসছে ওষুধ তৈরি করতে শিখলেই চলে যাবে। তারপর 6 মাস বাদেই তুমি নিজেই চিকিৎসা করতে পারবে। কিন্তু সেটা কি উচিত হবে? উচিত অনুচিত নিয়ে অনেকেই বড় বড় বক্তৃতা দেয়, কিন্তু কাজের বেলায় কটা লোককে দেখেছো উচিত অনুচিতের বালাই নিয়ে মাথা ঘামায়? কুশাল মশাই, তোকে 100 বার বলেছি এ সময় যেই আসুক। কে কি ব্যাপার যোগেশ? জানি তুমি চটবে, তবু আসতে বাধ্য হয়েছি। কারণ এই ছেলেটি ও আমার নতুন কম্পাউন্ডার বিভাস। বেশ, কিন্তু তোমার সঙ্গে যে জরুরি কথা ছিল তারও। আগে আমি না হয় এখন না, ঠিক যেমন দাঁড়িয়ে আছো তেমনি থাকবে। যোগেশ, তুমি স্বচ্ছন্দে বিভাসের সামনে সব কথা বলতে পারো। তারক, আর জিদ করো না। আমি হাত জোড় করে তোমায় অনুরোধ করতে এসেছি, নেদোর খালের মুখটা খুলে দাও। নেদো বাঁচুক। নেদো বাঁচুক আর নাই বাঁচুক, তুমি বাঁচো। তার মানে? আর 1 বছর বাদে পঞ্চায়েতের ইলেকশন। নেদো হাতে থাকলে তারকেশ্বর রায়কে হাঁটাবার খানিকটা সুবিধে হয়, তাই না বন্ধু?
অত দূরের কথা আমি ভাবি না তারক। আমি ভাবি, তোমাদের না ভাবলেও চলে, কিন্তু আমার চলে না। এই নিয়ে আমাকে বেঁচে থাকতে হয়। তোমার জিদই তাহলে বজায় রাখবে? কিসের জিদ? বোর্ডের মিটিং এ একমাত্র তুমি ছাড়া সব মেম্বারই বিপক্ষে ভোট দিয়েছে। তারা সবাই তোমার লোক। সেইটি আমার সবচেয়ে বড় অপরাধ না? অপরাধ সেটা নয়, অপরাধ যেভাবে তুমি তাদের। যোগেশ, আমাকে চোখ রাঙিও না তারক। আমি আর তোমার বোর্ডের মেম্বার নই। এই রইল আমার পদত্যাগপত্র। যদি বেঁচে থাকি তো আমিও দেখব নেদোর খাল কাটা হয় কিনা। চিঠিটা তোমার কাছে রেখে দাও, কাল সকালে ডিসপেন্সারিতে আমাকে দিয়ে দেবে। হাত কাঁপছিল, দিতে দিতে ঠিক হয়ে যাবে। আর কয়েকটা সরঞ্জাম যদি। বাজে কথা যত কম বলো ততই ভালো। মা বলছিলেন আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করতে। মা? হ্যাঁ, আমার শাশুড়ি। তাকে তো দেখিনি কোনোদিন। তিনি কি এই বাড়িতেই থাকেন? ওদিকে কি দেখছিস? বৌদি দেখতে ভুলে গিয়েছে কুঁজোতে জল আছে কিনা দেখ। তাই তাই কইছি। জল আছে। যা দরকার তা নিজে চেয়ে নিতে পারেন না? অষ্টপ্রহর কে আপনার খবরদারি করবে? পদ্ম দিদি